রাধে রাধে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই দেখো, আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ। আজকের মেনু ধোকার ডালনা। এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আলুটা সামান্য করে নিয়েছি। সামান্য কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব, এখানে থালাটায় একটু তেল মাখিয়ে রাখছি যাতে ধোকাটা এতে নামায়। এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে লাল করে। ভেজে নিয়ে এর মধ্যে ডালের, আমি আগেই ডালটাকে পেস্ট করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে শুকনো শুকনো করে ভালো করে ড্রাই করে নিতে হবে। এর মধ্যে হলুদ, সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিও। এদিকে অন্ন হচ্ছে, এটা হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে থালায় ভালো করে পেস্ট করে দিতে হবে। এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করে পিস করে নিতে হবে। আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে মা ধোকাটা পিস পিস করে নিচ্ছে। এই যে এইভাবে করতে পারো, তোমরা চৌকোভাবেও করতে পারো। এখানে তেলেতে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে এটা ভেজে নেব যাতে ওর মধ্যে লবণটা চলে যায়। এখানে কড়াই তেল দিয়ে ধোকাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ধোকাগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে লাল লাল করে, না হলে আবার তরকারির মধ্যে দিলে সেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য এইভাবে ভেজে নিতে হবে। এখানে এবার ধোকার ডালনা করার জন্য যেসব মশলা লাগা সেগুলো সব একসাথে করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে অন্ন হয়ে গেছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এখানে কড়াই তেল দিয়ে সব রকম মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সুন্দর করে। এটা লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার চিন্তা থাকে। এতে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে। দিয়ে এতে জল দিয়ে এটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। ধোকাটা কিন্তু ছোলার ডাল দিয়ে আমরা বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডাল দিয়ে বানাতে পারো। ছোলার ডালে বেশি একটু টেস্ট হয়। তোমরা ছোলার ডাল দিয়ে একবার বানিয়ে দেখতে পারো কী রকম হয়। মশলাটা তেল ছাড়ার জন্য অপেক্ষা করছি। এখানে ফুটছে, তেল ছেড়েই এসেছে। এই যে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই দেবে। আমরা একটু ঝাল পছন্দ করি, তো একটু স্পাইসি স্পাইসি ভাব হবে। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে ফোটার জন্য দিয়ে দিচ্ছি। তো ফুটে গেছে। এতে এবার আমরা ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো ফুটে যাওয়ার কিছুক্ষণ, নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, না হলে আবার বেশি ফুটে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। ধোকাগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নেব। এতে হালকা গরম মশলা দিয়েছি। ভালো লাগে যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ। পর দেখা হবে।